সবসময় দেখেছি হাস্যোজ্জ্বল মানুষ এবং খুবই আন্তরিক ছিলেন এবং একেবারে সহজ সরল মানুষ যেটাকে বলে। যেহেতু আমরা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি, অনেক বিষয় শেয়ার করেছি, আমার কাছে মনে হয়েছে ওনার মনটা একদম খোলা। উনি খুব সুন্দরভাবে সবকিছু শেয়ার করতেন। এই প্রতিষ্ঠানের জন্য আসলে এই 1 বছরে উনি অনেক কিছু করেছেন। এটাকে আলিম থেকে ফাজিলে যে আবেদন করেছেন, এটার জন্য উনি অনেক কষ্ট করেছেন। একটা নতুন বিল্ডিং আপনারা দেখেছেন, এটা কিন্তু ওনার যে পরিশ্রম এবং ত্যাগ এলাকাবাসীকে নিয়ে উনি এই কাজটি কিন্তু করেছেন। তো আমি যেটি বলতে চাই যে ওনার মতো মানুষ খুব কমই হয়। সর্বশেষ আমরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সবাই ওনাকে পেয়েছিলাম। সেখানেও কিন্তু উনি এই এলাকার মানুষের একটা সমস্যার বিষয়ে বারবার কথা বলেছেন, যে আমাদের চিলাউড়া এবং রানীগঞ্জের যাতায়াতের জন্য যে সিএনজি বা অটোর ভাড়া নিয়ে যে একটা সমস্যা, এই কথাটি উনি শেষবার এই উপজেলা কমিটির মিটিং এ সম্প্রতি বলেছেন। এবং আমার সাথে গত বৃহস্পতিবারেও ওনার সাথে দেখা হয়েছে এবং একাধিকবার দেখা হয়েছে, ওই দিন কথা হয়েছে। তো একটি কথাই বলবো, আসলে আমাদের মুরব্বী বলেছেন যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই হাস্যোজ্জ্বল মানুষটাকে বৃহস্পতিবারে দেখেছি, শুক্রবারে শুনেছি যে উনি স্ট্রোক করেছেন। মনটা খুবই খারাপ ছিল। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গিয়েছেন, কিন্তু আমরা যেন উনি যেভাবে জীবন পরিচালনা করেছেন ওনার কাছ থেকে আমরা শিখব, ওনার জন্য আমরা দোয়া করি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। পরিবারের পক্ষ থেকে শাইস্তা ভাই কথা বলবেন। হাজিরান হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি বলবো, আমার ভাষা নাই বিষয়। আমার ভাই বাস্তব জীবনে চলাফেরার ক্ষেত্রে যদি সের মনে কোনো আঘাত দিয়া থাকেন, কোনো বেয়াদবি করিয়া থাকেন, আল্লাহর রাস্তে উনারে মাফ করিয়া দিয়েন। আমি উনার ছোট ভাই এবং উনার যদি কোনো ব্যক্তিগত কোনো লেনদেন থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি এগুলো পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সে ইফতারের কিছু আয়োজন আমরা করছি বুঝছেন।